বুধবার ছেলে ধরার সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাসাতের শ্রীনগর এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফে এসপি প্রতীক্ষা ঝাড়খারিয়ার উপস্থিতিতে সংশ্লিষ্ট স্কুলের সামনে অভিভাবকদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকরা। অযথা আতঙ্কিত হয়ে সাধারণ অভিভাবকরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন সেই জন্য তাদের হাতে এদিন লিফলেট তুলে দেওয়া হয়। আমজনতার আতঙ্ক দূর করার সব রকম চেষ্টা চালাচ্ছেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানিয়েছেন, মানুষ এখন আগের থেকে অনেকটাই আতঙ্কমুক্ত। বারাসাতের বিভিন্ন স্কুলের সামনে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে এই ধরনের লিফলেট বিলির পাশাপাশি পুলিশের টহলদারি চলবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার পরামর্শ দেন তিনি। এসপি বলেন, আজকে भी বলছি কি বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে যেখানে যত भी শিফট আছে সবাই স্কুল সামনে বাইরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আর আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি আর অভিভাবক সঙ্গে भी इंटरेक्ट করছি কি এখানে এই সব রিউমার আছে, কোই ভয় পাওয়ার দরকার নেই। আমি বলেছি আর আমি আপনার মাধ্যম থেকে भी এটাই বলতে চাইছি কি আপনি সবাইকে বলবেন আপনার রিচ অনেক বেশি আছে কি এখানে ভয় পাওয়ার কোই দরকার নেই। বলছে কি শুনেছি এটা কখনোই হয়নি, একজন সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করেছি, বলছে কি আমি 11 বছর থেকে এখানে আসছি কখন হয়নি। তো ইট ইজ জাস্ট ফ্রেন্জি, যে প্যানিক হয়, প্যানিক থেকে শুনেছি ঠিক। তো এটা আপনার মাধ্যম থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার। এই করছে আর আমি এখানে নিজে এই জন্য এসেছি কি এখানে কালকে 2 ইনসিডেন্ট হয়েছে, আমি 18 লোককে অ্যারেস্ট করেছি আর সোশ্যাল মিডিয়া লোককে भी অ্যারেস্ট করেছি। আপনি কোর্টে যাবেন আজকে, আপনি দেখবেন কি আমি সবাইকে ফরওয়ার্ড করছি। 4টে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে, কোথায় থেকে শুনেছি, কে নাকে বলেছে কি ये बच्चा चोर আছে এরকম আছে। তো we are doing it, we need your help, media help। 2 জনকে অ্যারেস্ট করেছি, হ্যাঁ। আর আমি অনেকগুলোর নাম পেয়েছি যার ফেক অ্যাকাউন্ট আছে, ফেসবুক থেকে নাম নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে আমি আর লোককে অ্যারেস্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ। পাশাপাশি দিন বারাসাতের সেন্ট্রাল মডার্ন স্কুলে আসা অভিভাবকরা জানাচ্ছেন, তো বলছি এটা একটা ভয়ের কারণ নেই, এটা একটা গুজব, কোনো রকমের ভয় পাবেন না, আমরা আছি এসো বাড়িতে। আমি এই 1 ঘন্টা আগে আসলাম, কালকে ঘটনাটা দেখিনি, শুনে আসলাম, কারণ এখানে আমার বাচ্চা 10 অবধি পড়েছে, কিন্তু আবার দেখতে আসলাম। এখন একটু স্বস্তি লাগছে, ভীষণ আতঙ্ক ছিল, যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায়, মানে এখন একটু রিল্যাক্সে আছে। ভালোই দেখলাম, এরকম যদি মানে এখানটা আসলে মানে 3টে স্কুল আছে পরপর, গাড়ি জাম হয়েছে, কার ভিতর কি আছে সেটা তো জানা যায় না, মানে একটু গাইডনেস করতে পারলে ভালোই হতো কয়েকদিন আর কি, সবার ভিতর ভয়টা কাটতো। আমাদের সাথে ওনার কথা হয়নি, ওই পাশে কথা বলেছিলেন, উনি আশ্বস্ত করছেন, এটাই যা। দেখুন আমরা তো মা, আমাদের তো ভয় তো লাগেই না, বাচ্চা আমাদের গাড়ি করে পাঠাই, আমাদের তো একটা ভয় লাগবে। আমি কি বলবো বলুন, পুলিশ প্রশাসনের উপরে তো আমরা কিছু বলতে পারছি না, পুলিশ প্রশাসন বলছে আমাদের মানতে হচ্ছে। একটু হলাম অবশ্যই আস্থা আছে, আগামী দিনে কি করার পুলিশ প্রশাসন যা করার করুক, আমরা তো বাচ্চাকে তো স্কুলে পাঠাতেই হবে না, বাচ্চাকে তো স্কুলে পাঠাবোই। একটু তো আশ্বস্ত হলাম। বলতে দেখেন, পুলিশের ভূমিকা সবসময় সঠিক, পুলিশের ভূমিকা সবসময় সঠিক, কারণ হচ্ছে পুলিশ সবসময় মানুষকে প্রোটেকশন দিয়ে থাকে। এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি। যার জন্য ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।